আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ভিডিওতে দেখতেছেন একটা নির্মাণাধীন অবস্থায় মসজিদ, আর এই মসজিদটা অন্য কোথাও না, এটা আমাদের মহল্লা মসজিদ। আর এই মসজিদে আজকে আমরা একটা ইফতারের আয়োজন করেছি। আর এই ইফতারের আয়োজনে ছোট বড় অনেকেই সহযোগিতা করেছেন, এবং আমার কিছু বন্ধু বান্ধব যারা এখন বর্তমান এলাকাতে নেই, তারপরে ওরাও অনেক সহযোগিতা করেছে, যেটার অর্থের বিনিময়ে আমরা আজকে এই মহল্লা মসজিদে একটা ইফতার দিচ্ছি। আর একটা মহল্লাতে কি পরিমাণ মানুষজন থাকে তা অবশ্যই সকলের জানা আছে, যার কারণে আমরা একটু আগের থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, যে যেহেতু ময়মুরব্বী এবং ছোট ভাই ব্রাদার এবং আরও ছোট অনেক বাচ্চারা আসে মসজিদে ইফতারের সময় বা ইফতার করার জন্য, তো সেক্ষেত্রে এরকম অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাদের পূর্ব মুহূর্ত থেকেই প্রস্তুতি নেওয়া লাগতেছিল, যার কারণে শুরুতে আমরা 2-3 জন কাজ করলেও পরবর্তী টাইমে সকলকে ফোন দিয়ে এবং অনেককেই আমরা ডেকে এনে পরবর্তীতে আমরা সকল কার্যক্রম ইফতারের পূর্ব মুহূর্তেই শেষ করে ফেলি। আরেকটা কথা না বললেই নাই, যেহেতু আমাদের মসজিদটা হলো নির্মাণাধীন অবস্থায় রয়েছে, যার কারণে মসজিদে অনেক অর্থের প্রয়োজন। যেহেতু মানুষ শুধুমাত্র উসিলা, কিন্তু সবকিছু করে দেন তো আল্লাহ পাক। তো সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের মসজিদের যে কাজকর্মগুলো চলতেছে এগুলো দ্রুত শেষ করার তৌফিক দান করেন। আর এই ইফতার আয়োজনে যারা সহযোগিতা করেছে অর্থ দিয়ে, তাদের অর্থটাকে যেন আল্লাহ পাক কবুল করে নেন। আর এই ভিডিওটা শুধুমাত্র এমনি করা, এটা নিয়ে আবার কেউ অন্যরকম মাইন্ড বা কথাবার্তা বললেন না। আর এখানে যারা অর্থ দিয়েছে বেশিরভাগই ছোট মানুষ বা যাদের ইনকামের বয়স বা ওইরকম কোনো অ্যাবিলিটি নাই, শুধুমাত্র হয়তো বা বাবার থেকে বা ভাইয়ের থেকে বা এরকম কিছু টাকা গচ্ছিত করেছে, বা এরকম 100-150 এরকম টাকা দিয়ে সহযোগিতা করেছে। তো এর জন্য অবশ্যই মন থেকে দোয়া করা প্রয়োজন, যে এত ছোট ছোট পোলাপান বা বাচ্চা কাচ্চা যে এরকম একটা আয়োজন করেছে, তার জন্য আলহামদুলিল্লাহ। আর সবাই ওদের জন্য দোয়া করা প্রয়োজন, যে ওরা যেন ভবিষ্যতে দিনের জন্য বা এরকম আয়োজন আরও করতে পারে, এবং মসজিদের যে কার্যক্রমগুলো চলতেছে এখানে ওরা যেন সহযোগিতা করতে পারে। হয়তো হতে পারে ওদের অনুদানটা কম, কিন্তু এটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় হতে পারে। আয়ব বাসায় গিয়ে একটা বড় পাতিল নিয়ে আসছে, যে পাতিলে আমরা শরবত তৈরি করি। সেই সাথে যারা ছোট ভাই ব্রাদার বাইরে ছিল বা অন্য কোথাও ছিল, সবাইকে ডেকে নিয়ে আসে এবং সবাই কাজে সহযোগিতা করে, যার কারণে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয় এবং খুব দ্রুতই আমরা সব কাজ শেষ করতে পারি। ফলমূল কাটা শেষ হয়ে গেলে আমি শরবতের পাতিলটা দেখতে চাই, আর দেখার পরে তো আমি অবাক, যে পুরা পাতিলে পানি দেওয়া বোঝায়, এর মধ্যে মানে গুড় দেওয়া হয়েছিল, লেবু দেওয়া হয়েছিল, সেই সাথে এসপি দেওয়া হচ্ছিল এবং কিছু স্যালাইনও দেওয়া হয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, কিন্তু কাহিনী হলো যে সবাই রোজা থাকার কারণে মানে কেউ শরবতটা দেখতে পারে নাই যে আসলে মিষ্টি কম হলো কি বেশি হলো, যার কারণে পরবর্তী টাইমে যখন ইফতারের সময় সবাই খেজুর দিয়ে ইফতার করেছে, খেজুর তো অনেক মিষ্টি, তো তারপরে যখন শরবত খাচ্ছিল তখন একটু মিষ্টিটা কম লাগতেছিল। তো যার কারণে আমরা বুঝতে পারলাম যে পানি হয়তো বা একটু কমিয়ে দিলে ভালো হতো। তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি শরবতটা ভালোই হয়েছিল, কিন্তু যদি পানি একটু কম দিতে পারতাম তাহলে অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু হইতো। তো তারপরেও যা হয়েছে রোজা থেকে আসলে এটা বলার মতো কিছু নাই। তো তারপরে আমরা সকল প্লেটগুলা গুছিয়ে সাজিয়ে আমরা একের পর এক সিরিয়াল করে দিচ্ছিলাম। সেই সাথে ওয়ান টাইম গ্লাস ছিল, যেখানে শরবত বোঝাই করে আমরা প্রতিটা প্লেটের সাথে একটা করে গ্লাস দিয়ে দিই। আমাদের কার্যক্রম শেষ হতে হতে প্রায় ইফতারের সময় হয়ে যায়। তো এর জন্য আমরা পরবর্তী টাইমে যারা এখানে উপস্থিত ছিল বা যারা কাজকর্ম করেছে, ছোট ভাই ব্রাদার সকলকে একসাথে বসে আমরা ইফতার করে নিই। পরবর্তী টাইমে আমরা নামাজ পড়ে, আবার নামাজ পড়ার পরেও দেখি যে আমাদের যে শরবতের কাহিনীটা, শরবতটা পাতিলে রয়ে গেছে। পরবর্তী টাইমে আমরা যারা মহল্লা মসজিদে যে মুসল্লিগণ আসছিলেন তাদেরকেও আমরা খাওয়াই। তো তারপরেও রয়ে গিয়েছিল, পরবর্তীতে আমরা নিজেরা ওইগুলা খেয়ে শেষ করি। আর শুধু শরবত নয়, এখানে ফলমূল যা ছিল সব কিছুই মানে বেঁচে গিয়েছিল, যা পরবর্তী টাইমে নামাজের পরে আবার সকলেই খায়। তো লাইট বন্ধ করার সাথে সাথে পাতিলটা ফাঁকা হয়ে যায়, যার কারণে আমি ওইভাবে নিতে পারি নাই। তো সবাই যার যার মতো খাচ্ছিল, আমি শুধু ভিডিও করতেছিলাম। তো এগুলা সব হলো ছোট ভাই ব্রাদার এবং ভাতিজা। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের উদ্যোগেই এই ইফতার আয়োজনটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে আমার কিছু বন্ধু বান্ধব ছিল ছোটবেলার, যারা এখন আর এলাকাতে থাকে না, কর্মের টানে যার যার মানে বিভিন্ন শহরে অবস্থান করতেছে। তো ওদের জন্য সবাই দোয়া করবেন, ওরাও এই ইফতারে সহযোগিতা এবং অংশীদার হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে
আমাদের জন্য দোয়া করবেন এবং যারা ছোট ভাই ব্রাদার আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।